মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে কুয়ালালামপুরে বসতে যাচ্ছে রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড 2024 সিজন 3। রোববার 8 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই অনুষ্ঠানে যোগ দিতে মালয়েশিয়ার পথে টলিউড কিং সাকিব খান। শুক্রবার কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে এক সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক প্রতিষ্ঠান রিয়েল হিরোজ এক্সপো অ্যান্ড কমিউনিকেশনস গ্রুপ ইভেন্টের পরিচালক ইফতারুল ইসলাম অনি। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত। সাকিব খান ছাড়াও এই অনুষ্ঠানে অংশ নিতে কুয়ালালামপুরে পৌঁছেছেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি, প্রিয়াঙ্কা জামান, মিম চৌধুরী, ক্লোজ আপ ওয়ানের তারকাশিল্পী পুলক অধিকারী, কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলা। আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে ফ্রিতে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। এই অনুষ্ঠানে মূলত বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ করা হবে প্রবাসীদের। যখন বলি রেমিটেন্স যোদ্ধাদের জন্য প্রোগ্রাম করছি, এটা বলতেই আমাদের খুব ভালো লাগে, কারণ এই মানুষগুলোর জন্য হয়তো আমরা দেশে অনেক শান্তিতে ঘুমাই। সো এই মানুষগুলোকে এন্টারটেইন করাও আমাদেরই দায়িত্ব। রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড সিজন 3 এটা হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে একটা প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামটাতে আমরা তাদেরকে সম্মানিত করতেই ঢাকা থেকে আমরা আর্টিস্টরা এসেছি অনেকেই। রেমিটেন্স দিয়ে সরকারকে সহযোগিতা করে যাচ্ছে, তো তাদেরকে সম্মাননা দিতেই আমরা সুদূর বাংলাদেশ থেকে এসেছি। তাদেরকে উৎসাহ জাগাতে, যাতে তারা মনে না করে যে তারা একা, আমরা প্রত্যেকেই তাদের সাথে আছি। আমাদের যারা তরুণ উদ্যোক্তা বিজনেস করতেছে এবং যাদের আন্ডারে অনেক লোক কাজ করে, তাদের যারা বলে সঠিক পথে বৈধ পথে রেমিটেন্স পাঠায়, তাদের শ্রমিক ভাইদের, আমাদের যারা শ্রমিক ভাই আছে তাদেরকে আমাদের এই ক্যাটাগরিতে। এবং কোতোয়ালি থানায় মিথ্যা মামলা ও রায়ের পুনরায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের উপযুক্ত শাস্তি প্রদানের জন্য বৈষম্যের শিকার ভুক্তভোগী কুয়েত প্রবাসী পিতা সংবাদ সম্মেলন করেছেন। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানিয়েছেন, শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে ছেলের বিরুদ্ধে একটি মিথ্যা মামলার কথা উল্লেখ করেন কুয়েত প্রবাসী শেখ মোহাম্মদ ফজলুল করিম টুটুল। ন্যায় বিচারের জন্য কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর শ্রমের মাধ্যমে দেশে কর্তৃপক্ষকে সুপারিশ করতে আবেদন করেন তিনি। যশোরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে শুরু করে জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রবাসী কল্যাণ ডেস্ক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এর অনুলিপি প্রেরণ করেন। বাহরাইনে বাংলাদেশ ইয়ুথ ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে আলামিন মোহাম্মদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের চার্জ অ্যাফেয়ার্স AKM মহিউদ্দিন কায়েস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেলোয়ার হোসেন, জাহিদ হোসেন, আরিফ খান ইমন, ফয়েজ আহমেদ রাজু, সাংবাদিক সৈয়দ মামুন সহ অন্যান্যরা। এই টুর্নামেন্ট প্রবাসী বাংলাদেশিদের মধ্যে খেলাধুলার প্রতি উৎসাহ ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।